কোনো দলের সম্পত্তি না। এবং 7 মার্চের ভাষণ বাজানোর জন্য যাদের গ্রেপ্তার করা হয়েছে, আমরা মনে করি এটা খুবই অন্যায় হয়েছে, এটা বাক স্বাধীনতা পরিপন্থী কাজ হয়েছে, এটা তাদের উপর জুলুম হয়েছে যে মুক্তিযুদ্ধকে একটা দল নিজেদের সম্পত্তি বানিয়ে ফেলেছিল এবং সেটাকে সম্পত্তি বানিয়ে নিজেদের মতো করে ব্যবহার করেছে। এখন আমরা দেখছি জুলাইকে একটা গোষ্ঠী নিজেদের সম্পত্তি বানিয়ে নিজেদের মতো ব্যবহার করতে চাচ্ছে, ব্যবসা করছে। জুলাই যেমন কারো সম্পত্তি নয়, এখানে লাখো মানুষ, কোটি মানুষ অংশগ্রহণ করেছে, তেমনি মুক্তিযুদ্ধ কারো সম্পত্তি নয়, কোনো দলের সম্পত্তি নয়। আমরা ব্যর্থভাবে বলতে চাই যে 7 মার্চ এবং মুক্তিযুদ্ধ এগুলো আমাদের জাতীয় সম্পদ, এগুলো আমাদের ঐতিহাসিক দলিল। কাজেই এগুলোকে কখনই কোনো দলের সম্পত্তি বানানোর পায়তারা আমরা মেনে নেব না। ইমিকে গ্রেপ্তারের মধ্য দিয়ে এবং যারা জুলাইতে ব্যাপকভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল তাদেরকে গ্রেপ্তারের মধ্য দিয়ে আমরা দেখলাম যে মুক্তিযুদ্ধকে একটা দলের সম্পত্তি বানানোর চেষ্টা করছে এখন একটা গোষ্ঠী। আমরা 5 আগস্টে বলে দিয়েছিলাম আমরা যে মুক্তিযুদ্ধকে আমরা আবার রিক্লেম করছি, আমরা মুক্তিযুদ্ধ আমরা জাতীয় সম্পত্তি বানাতে চাচ্ছি, আমাদের জনগণের সম্পত্তি বানাতে চাচ্ছি, দলের হাত থেকে আমরা সেটাকে নিয়ে আসতে চাচ্ছি। কিন্তু এখন দেখছি আমরা কোনো গোষ্ঠী সেটাকে আবার আরেকটা দলের হাতে সেটা তুলে দিতে চাচ্ছে। আমরা সেটা কখনোই হতে দিব না। আমরা বলতে চাই যে 7 মার্চ এটা আমাদের সকলের সম্পত্তি, এটা কোনো দলের সম্পত্তি না, মুক্তিযুদ্ধ কোনো দলের সম্পত্তি না। এবং 7 মার্চের ভাষণ বাজানোর জন্য যাদের গ্রেপ্তার করা হয়েছে, আমরা মনে করি এটা খুবই অন্যায় হয়েছে, এটা বাক স্বাধীনতা পরিপন্থী কাজ হয়েছে, এটা তাদের উপর জুলুম হয়েছে। আমরা সেই জুলুমের প্রতিবাদ করতে চাই এবং তাদেরকে যে আইনে গ্রেপ্তার করা হচ্ছে সে আইনটাকে আমরা বাতিল করার কথা বলবো। কারণ কোনো আমলেই আমরা চাই না এমন কোনো আইন থাকুক যে আইনের মধ্য দিয়ে মানুষের বাক স্বাধীনতা, তার মত প্রকাশের স্বাধীনতা কিংবা তার রাজনৈতিক যে চিন্তাধারা সেগুলো কি হোক, সেগুলো বাধাগ্রস্ত হোক। তাছাড়া আমরা এটাও বলতে চাই যে আসলে এইরকমভাবে জুলুম করে কি কাউকে কি কখনোই কি দমন করা যায়? দমন করা যায় না, জুলুম করে দমন করা যায় না। আমরা চাই যে এই সরকার কিংবা অন্য যারা আছে, কর্তৃপক্ষ যারা আছে, তারা আমাদের এমন সুশাসন উপহার দিবেন, এমন কার্যক্রম উপহার দিবেন যে কার্যক্রমের মধ্য দিয়ে যারা অন্যায় করে, যেসব দল, যেসব গোষ্ঠী, তারা কখনোই জনগণের কাছে অ্যাকসেপ্টেড হবে না, তারা কখনোই মাথা তুলে দাঁড়াতে পারবে না। কাজেই আমরা বলতে চাই এখানে যে আমরা চাই যে ইমি সহ যারা গ্রেপ্তার হয়েছে, যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে কালো আইনে, সন্ত্রাস বিরোধী কালো আইনে, তাদের যেন অবিলম্বে মুক্তি দেওয়া হয়, কালো আইনটাকে যেন বাতিল করা হয়। সেই সাথে এই যে একের পর এক এখনো আমরা দেখি যে মব সন্ত্রাস বন্ধ হচ্ছে না, সেই মব সন্ত্রাস বন্ধের জন্য যেন সরকার উদ্যোগ গ্রহণ করে, কার্যকর ভূমিকা পালন করে, আমরা সেটা দাবি জানাই। একই সাথে যারাই এই মব সন্ত্রাসে অংশগ্রহণ করবে তাদের যেন শাস্তির আওতায় আনা হয়, আমরা সেই দাবি জানাচ্ছি।